একটা কমন সেন্সের বিষয় আছে। আমি যদি একটা চারা গাছ রোপণ করি 3 বছর কিন্তু গাছটা অনেক বৃদ্ধি পাবে। আমি 3 বছর ক্লাস ডিউটি করলাম, পরীক্ষা দিয়ে প্রতিবার ভোট পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে পাস করে আসলাম সম্মানজনক মার্ক নিয়ে। তারপর আমি কিভাবে এইচএসসি থাকি? আমি এই অনুষ্ঠান থেকে দায়িত্বশীলদের এই অনুরোধ করব যে দায়িত্বশীল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন, ওনাদের সাথে সমন্বয় করে যেন যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান নিয়ে একটি আন্দোলন বর্তমানে চলমান রয়েছে, সেখানে আমি একটু সবাইকে আবার অবগত জন্য বলতে চাই, ডিপ্লোমা নার্স যারা হচ্ছেন এইচএসসি কমপ্লিট করার পর একটা ভোট পরীক্ষার মাধ্যমে প্রত্যেকে এখানে পরীক্ষা একটা দিয়ে কোয়ালিফাই 40 মার্কে পাস করার পরে প্রাইভেটে ভর্তি যোগ্যতা অর্জন করেন। তারপর যাদের মার্ক ডিস্ট্রিবিউশন বেশি আসবে তারাই সরকারিতে চান্স পায়। সেখানে আমি এইচএসসির পর 3 বছর কারিকুলামে ইংলিশ কারিকুলামে পড়াশোনা করে আসলাম। তারপর এই 3 বছরের মধ্যে ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা করলাম ডে নাইট ইভিনিং। তারপর 6 মাস ইন্টার্নশিপ করলাম, লাইসেন্স পরীক্ষা দিয়ে আমি একজন নার্স হলাম। তারপর আমার সার্টিফিকেটের মূল্যটা কোথায়? সেই এসএসসি তে পড়ে আছে। একটা কমন সেন্সের বিষয় আছে। আমি যদি একটা চারা গাছ রোপণ করি 3 বছর কিন্তু গাছটা অনেক বৃদ্ধি পাবে। আমি 3 বছর ক্লাস ডিউটি করলাম, পরীক্ষা দিয়ে প্রতিবার ভোট পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে পাস করে আসলাম সম্মানজনক মার্ক নিয়ে। তারপরও আমি কিভাবে এইচএসসি থাকি? দায়িত্বশীল এখানে আছেন, আমি নলেজ দিলাম, আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আশা করছি।